কেউ কেউ বলছে যে নির্বাচন দেওয়ার এখতিয়ার নাকি সরকারের নাই, এই কে যেন লিখে দিলেন। তো নির্বাচন দেওয়ার এখতিয়ার কার আছে? নির্বাচন দেওয়ার এখতিয়ার কি কোন একটি রাজনৈতিক দলের আছে? বলে যে কোন আইনে নির্বাচন হবে, এখন আইন কোনটাতে নির্বাচন হবে সেটা তো জানা উচিত। আর কেউ বলছে এই সরকারের এই সংবিধানে নাকি কি পদ্ধতিতে নির্বাচন হবে সেটা বলা নাই। জামাত ইসলামের একজন বড় নেতা এই বক্তব্যটা দিয়েছেন, আমি এটা আমলে নিয়েছি। বলে যে নির্বাচন হতে হবে সেটা বলা আছে, কিন্তু পিআর হবে না কোন পদ্ধতি হবে সেটা নাকি বলা নাই সংবিধানে। এতদিন আমার পাশে বসছিলেন, আমি মনে করছিলাম কিছু জ্ঞান অর্জন করেছেন। তো আমি সেই জন্য বলতে চাই আপনারা কনস্টিটিউশন খুলে দেখেন আর্টিকেল 65 সাব ক্লজ 2, এখানে লেখা আছে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা হইতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচিত 3 সদস্য সংসদ সদস্য লইয়া সংসদ জাতীয় সংসদ। আইন অনুযায়ী কি? সংবিধানকে অনুসরণ করে যে আইনগুলো প্রণীত হবে নির্বাচনের জন্য সেই আইন। একটা আইন হচ্ছে আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার। এখন আরপিও অনুযায়ী আইন নির্বাচন হবে। যারা জিজ্ঞেস করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আরপিও কিসের উপর ভিত্তিতে হয়েছে? সংবিধানের উপর ভিত্তিতে হয়েছে। সরাসরি নির্বাচন কিভাবে হবে বলা আছে আর্টিকেল 65 সাবসেকশন 2-তে, যে প্রত্যেকটি আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যা 300 সংসদ সদস্য নিয়ে গঠিত হবে। তো এখানে যদি কেউ বলে যে নির্ধারণ করা নাই কোন পদ্ধতিতে নির্বাচন হবে, তাদের জন্য তো এটা পড়ে দেখলেই হয়ে যায়, জবাব তো দেওয়ার দরকার হয় না। এখন যদি ওনারা প্রত্যক্ষ ভোটের মানই মনে করে যে মার্কাতে ভোট দিতে হবে এটাই প্রত্যক্ষ, তার বিশ্লেষণ হচ্ছে যে আরপিও যেটা হয়েছে এটা বেসড অন দ্য কনস্টিটিউশনাল প্রভিশন। বলা হয়েছে নির্বাচনে প্রত্যেক দল বা ইন্ডিভিজুয়াল প্রার্থিতা ঘোষণা করবে, নমিনেশন দেবে, তারা প্রত্যক্ষভাবে কোন দল থেকে পুট করবে বা ইন্ডিভিজুয়াল করবে বলা থাকবে। তারপরে বিধিবিধান অনুসারে তারা নির্বাচন করবে। জনগণ তার নির্বাচিত প্রার্থী হিসেবে তাকে দেখে, তার মার্কা দেখে দল এবং ব্যক্তি বিবেচনা করে ভোট দেবে। এটা জনগণের অধিকার।